আপনার এই আখ, জি, এটার বয়স কতদিন? এটার বয়স 1 বছর। 1 বছর। এটা তো তাহলে বিক্রির যোগ্য হয়েছে, তাই না? জি জি। একজন কৃষক আখ লাগানোর পরে কখন বুঝবে যে এটা বিক্রির যোগ্য হচ্ছে বা এটার বাজারজাতকরণের যোগ্য হয়েছে? এটা কতদিন পরে এটার যোগ্য হয়? এটা বিক্রির আপনার প্রায় 1 বছর তো ডেট, তবে 1 বছর এর আগে বিক্রি করতে পারে। যখন আপনি দেখা যায় ঠিক মতন যদি এটা চাষবাস করে, ওরা ঠিক মতন খেজমত করে, তাইলে দেখা যায় আপনার 6 মাস কি 7 মাস পরে এটা বিক্রি করার যোগ্য হয়ে যায়। তাই আমরা তো এটা লাগাইছি এমনি ওই থলবিটা জমিনে, যার জন্য আমাকে আগুটা একটু কালার বা মিষ্টি হইতে একটু লেট হয়ে গেছে গা। যার জন্য আমরা 1 বছর রাখছি। মানে 1 বছর রাখা এটা আমরা ধরে রাখছি এই পর্যন্ত আমরা রোজায় বিক্রি করব। আগামী রোজায় বিক্রি হ্যাঁ, করবেন? এই সামনে রোজায় বিক্রি করব। রমজান মাসে মূলত আখের একটু চাহিদা ভালো থাকে, চাহিদা তাই না? বেশি থাকে, যার জন্য রোজায় বিক্রি করব, যার জন্য এরা রাইখা দিছি। আপনাদের স্থানীয় বাজারে আখের যে পরিমাণ চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী কি আপনি বাজারে সেল দিতে পারেন এটা? হ্যাঁ জি। চাহিদা বেশি নাকি সেলের পরিমাণ বেশি? চাহিদা বেশি, কিন্তু চাহিদা ভালো, চাহিদা অনেক বেশি। আহ, আখের চারা মূলত এটা চারা রোপণ করার পূর্বে চারা উৎপাদন করে ওইটা কি বাজারে বিক্রি করা যায় না? হ্যাঁ, ওইটাও বিক্রি করা যায়, ওইটাও বিক্রি করা যায়। ওইটা যদি যেমন আজকে পরশু দিন আমার একটা লোক আছে ওই চরের থেকে, মাইজারা চরের তন, সে 500 চারা নিবে। তো সে বলছে আমারে পরশু দিন আসবে চারা নিতে। ওইটার দাম কেমন বর্তমানে? ওইটা কেউ বেচে 4 টাকা, কেউ 3.5 টাকা, কেউ 3 টাকা, এরকম ওইটার মাথাটা বিক্রি হয় চারাটা। ওইটারও মোটামুটি একটা চাহিদা রয়েছে, তাই জি। না? বিশেষ করে যারা প্রাথমিক কৃষক, তারা তো ওইটার বিষয়ে তেমন একটা অবগত না, না তেমন একটা বোঝে না। না। সেক্ষেত্রে এটা ক্রয় করলে ভালো হয়, তাই না? জি জি। এটার এই আগাটা লাগাইলেই সবচেয়ে উত্তম। আগের লাগানটাই আগাটা উত্তম। আগাটা লাগাইলে আপনার আগটা বেশি হবে, উৎপাদন বেশি হবে। আর আগটা যদি আপনার এই যে খন্ড খন্ড করে লাগায় পূর্ণ আগটা, তাহলে ওইটা অতটা হবে না ফলন। আপনার এই আখ চাষ করার জন্য আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, এ পর্যন্ত কোনো হয় নাই বা কেউ আসে নাই, তবে আমার নিজের থেকে এটা আমি এই অবস্থানে করতেছি। আহ, যদি কেউ আখ চাষ করতে চায় সেক্ষেত্রে কি তার আলাদা কোনো প্রশিক্ষণের দরকার আছে? যদি সে আমার মতন অতটা মানে এরকম বোঝে, তাইলে লাগবো না। আর যদি সে আমার মতন না বোঝে, তাইলে তার আরেকজনের বুদ্ধিটা নেওয়া তার উত্তম হবে, নাইলে তার ফলন না মার যাবে। তার মানে একজন প্রাথমিক কৃষক যখন প্রাথমিকভাবে আখ চাষ করবে তাহলে সে আখ চাষ করার পূর্বে প্রশিক্ষণ নিলে ভালো হয়। জি। আখ চাষ করার জন্য আপনি সরকারি কোনো প্রণোদনা প্যাকেজ বা সরকারি অনুদান, এভাবে সরকারি কোনো সহযোগিতা বা সরকারি বীজ এ, আপনি কি এ পর্যন্ত পেয়েছেন? না না, এই পর্যন্ত আমাকে কেউ দেয় নাই, আর আমি পাইও না এই পর্যন্ত। সরকারি কোনো কোনো কিছু অবদান আমি আজও পর্যন্ত পাই নাই।